দ্বিতীয় দিন দার্জিলিংয়ের ওয়েদারটা ছিল পুরো অন্যরকম। আগের দিনের মেঘাচ্ছন্ন আকাশের পরিবর্তে সকালবেলা উঠেই পেয়ে গেলাম মেঘমুক্ত পুরো পরিষ্কার একটি আকাশ, এবং আমাদের হোটেলের জানলা থেকেই আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার ছোট্ট কিছু ভিউ, এবং জানলার পাশে বসে চা খেতে খেতে এই সৌন্দর্য অনুভব করার মজাই আলাদা। সকাল 8টা বাজতে না বাজতেই চলে এলো আমাদের টিফিন, লুচি ও ঘুগনি, এবং এরপর আমরা বেরিয়ে পড়বো আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়েই দেখতে পেলাম একটি সুন্দর ছোট্ট টয় ট্রেন চলে গেল আমাদের চোখের সামনে থেকে, যদিও সেটা ছিল পুরোপুরি খালি। তো এখন বাজে 9:50, স্নান করে ফ্রেশ হয়ে আমরা হাঁটতে হাঁটতে ঘুমের দিকে এগোচ্ছি। তো আমরা 10টা বাজতে 10 মিনিট আগে থেকে হাঁটা চালু করেছিলাম। 10:12 বাজে আর আমরা ডালি মনেস্ট্রির সামনে চলে এসেছি। তো 20 টাকা পার পার্সন টিকিট লাগলো। আর এই যে এইখান থেকে ঢুকলাম, এই যে সামনে কাউন্টার, এই যেখানে মিউজিয়াম আছে একটা, মিউজিয়ামটা পরে দেখবো, আগে মেইন টেম্পলটা দেখে আসি। এইখান থেকে সোজা সিঁড়ি উঠে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই ডালি মনেস্ট্রি। দার্জিলিং থেকে এর দূরত্ব প্রায় 3 কিলোমিটার, এবং এই মনেস্ট্রিটি কিন্তু এই অঞ্চলের সবথেকে বড় মনেস্ট্রি, এবং এর অপূর্ব সৌন্দর্যটা সত্যিই মনোমুগ্ধ করবেই। এই মনেস্ট্রিটির ভেতরের বৌদ্ধ মূর্তিটি সত্যিই চোখ জুড়িয়ে যায়, এবং এর দেওয়ালের অপূর্ব চিত্রকলা চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়াও এর দেওয়ালে কাঠে খোদাই করা বুদ্ধদেবের জীবন কাহিনীর বহু চিত্র রয়েছে, যেগুলো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে। তো ডালি মনেস্ট্রি দেখার পর এই সেম 20 টাকার টিকিটেই এখানে যে ভিউ পদ্মা কাটকু মিউজিয়াম রয়েছে, এটাও দেখে আসলাম। ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, বাট যেখানে যেখানে গেলাম, যে মিউজিয়ামগুলো দেখলাম, এখানে প্রত্যেকটাই কিন্তু তোমরা গিয়েও, কারণ ছবিতে আমি তোমাদের দেখাতে পারলাম না, বাট মিউজিয়ামে দেখার মতো যথেষ্ট জিনিস রয়েছে। 20 টাকা 10 টাকা যাই টিকিট হোক না কেন, টাকাটা বৃথা যাবে না। যেমন এই মিউজিয়ামে বিভিন্ন রকম বৌদ্ধ যে লামারা ছিল, তাদের বিভিন্ন রকম ইউজ করা যে জিনিসগুলো সেগুলো রয়েছে, বৌদ্ধ ধর্মের প্রচুর ইনস্ট্রুমেন্ট রয়েছে, তাছাড়া আরও বিভিন্ন রকমের মিনিয়েচার রয়েছে, দেখার মতো অনেক জিনিস আছে। অতএব তোমরা যদি ডালি মনেস্ট্রিতে যখন আসবে, অবশ্যই মিউজিয়ামটাও সামনের থেকে ঘুরে যাবে। এরপর রাস্তার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপে। তো 50 টাকা করে টিকিট নিল, দুজনের 100 টাকা। তো এই হলো বাতাসিয়া লুপ, দেখতে পাচ্ছ। এখান থেকে টয় ট্রেনের লাইন রয়েছে, এখান থেকে একটা রাউন্ড পাক খেয়ে আবার এটা দার্জিলিংয়ের দিকে রিটার্ন করে। আর এখানে পেরিস্কোপ রাখা আছে, কিছু চার্জ নেয়, তার বদলে পেরিস্কোপ দিয়ে তোমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ নিতে পারো। বাট পুরো ফগি ওয়েদার। তো 11:30টার সময় আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়েছিলাম ঘুম মনেস্ট্রির দিকে, অর্থাৎ ঘুম স্টেশনের দিকে। ঘুম স্টেশনের আগেই ঘুম মনেস্ট্রি পড়েছে। এখন বাজে 11:43। অলরেডি আমরা ঘুম মনেস্ট্রির সামনে চলে এসেছি। দার্জিলিং থেকে ঘুম স্টেশনে যাওয়ার পথে ঘুম স্টেশনের কিছুটা আগেই রয়েছে ঘুম মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি 1850 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এবং এই মনেস্ট্রিটির প্রধান আকর্ষণ হল 15 ফুটের কাঠের বৌদ্ধ মূর্তি, যার আরও একটি নাম মৈত্রেয় বুদ্ধ। ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট হেঁটেই আমরা চলে এলাম
ইন্ডিয়ার সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুমে। এই ঘুম রেলওয়ে স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৪০৭ ফুট উচ্চতায় অবস্থিত। তো ঘুম স্টেশন দেখতে পাচ্ছ আমার পেছনে, ঠিক তার উল্টো সাইডেই এখানে দেখতে পাচ্ছ ঘুম মিউজিয়াম আছে। টাইম দেওয়া আছে 10টা থেকে 1টা, পার হেড এন্ট্রি ফি 20 টাকা। এটা অবশ্যই দেখবে। পুরোনো ওয়াগন যেগুলো করে চা নিয়ে যাওয়া হতো। যদিও এই মিউজিয়ামটি ঢোকার জন্য প্রবেশ মূল্য লেখা রয়েছে 20 টাকা, কিন্তু আমাদের ভেতরে প্রবেশের জন্য কোথাও কোনো টিকিট কাটতে হলো না। মিউজিয়ামটির মূল কক্ষ মূলত ঘুম স্টেশনেরই উপরে, এবং এখানে তোমরা দেখতে পাবে ছোট ছোট প্রচুর টয় ট্রেনের মিনিয়েচার, এছাড়া সেই সময়কার ব্যবহৃত হাতে টানা বিভিন্ন গাড়ি, এছাড়া টয় ট্রেনের বিভিন্ন ছোট ছোট সামগ্রী, এছাড়াও রয়েছে প্রচুর ছবি আগেকার দিনের এবং বিভিন্ন রকম ছোট ছোট পার্টস যেগুলো টয় ট্রেনে ব্যবহার করা হয়ে গিয়ে থাকে। এছাড়াও সেই সময়কার টেলিফোন থেকে শুরু করে আরও নানা রকম জিনিস যা ইংরেজ আমল থেকে ব্যবহার হয়ে এসেছিল। তো বন্ধুরা, অবশ্যই তোমরা মিউজিয়ামটা দেখো। এরপর আমরা ঘুম স্টেশন থেকে একটি শেয়ার গাড়ি করে একই রাস্তা দিয়ে ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, এবং ফেরার পথেই আমাদের চোখে পড়ল আভা আর্ট গ্যালারি। তো বন্ধুরা, তোমরা চাইলে ডাইরেক্ট কোনো শেয়ার গাড়ি কিংবা বাসে করে প্রথমেই ঘুম স্টেশনে পৌঁছাতে পারো, তারপর ফেরার পথে হাঁটতে হাঁটতে এই সাইট সিনগুলি করে নিতে পারো। এরপর হোটেলে এসে আমরা মাছ ভাত দিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। এরপর হোটেল থেকেই ঠিক করে দেওয়া একটি শেয়ার গাড়িতে মাথাপিছু 200 টাকা ভাড়াতে আমরা শেষ কয়েকটি সাইট সিন স্পট ঘুরে নিলাম। সবার প্রথমেই চলে এলাম একটি চায়ের বাগানে, এবং এখানে কিছু ফটোশ্যুট করে প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করলাম। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম জু এর উদ্দেশ্যে। যদিও জু আমাদের প্রথম দিনই কভার হয়ে গেছিল, তাই আমরা আর জু এর ভেতরে ঢুকলাম না, এবং তারপর ধীরে ধীরে আমাদের নেক্সট স্পটের দিকে আমরা এগোলাম। এরপর চলে আসলাম আজকে আমাদের লাস্ট ট্যুরিস্ট স্পটে, পিস পাগোডা। এটি দার্জিলিং থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত, এবং পিস পাগোডার ঢোকার মুখেই আমরা পেয়ে যাব একটি জাপানিজ বুদ্ধ মন্দির। বন্ধুরা, তোমরা পিস পাগোডা ঢোকার আগে এই মন্দিরটিও অবশ্যই দর্শন করে নিতে পারো। মন্দিরটির ভেতরে সত্যি খুব সুন্দরভাবে সাজানো, এবং এর উপরেই রয়েছে একটি প্রার্থনা কক্ষ। যদিও প্রার্থনা কক্ষের ভিডিও করতে পারিনি, কারণ সেই সময় প্রার্থনা চলছিল। বন্ধুরা, তোমরা পিস পাগোডা আসলে অবশ্যই মন্দিরটা দেখতে ভুলো না। এরপর আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম পিস পাগোডার উদ্দেশ্যে। পুরোপুরি সাদা এই পিস পাগোডাটি কিন্তু সত্যি অপূর্ব সুন্দর, এবং বর্ষাকাল ছাড়া অন্য সময় আসলে এটির সৌন্দর্য হয়তো আরও বেশি সুন্দর লাগবে। বন্ধুরা, এর উপরে তোমরা একটি বুদ্ধের সুন্দর সোনালী মূর্তি দেখতে পারবে। এছাড়াও এর চারিদিকে বৌদ্ধদেবের নানা রকম জীবন কাহিনী খোদাই করা রয়েছে, এবং বৌদ্ধদেবেরও বেশ কিছু মূর্তি এখানে রয়েছে। এবং এই প্যাগোডার উপর থেকে তোমরা নিচের দারুণ একটি ভিউ পাবে, এবং আকাশ যদি পরিষ্কার থাকে তবে কিন্তু মাউন্টেন রেঞ্জের অসাধারণ একটি সৌন্দর্য তোমাদের চোখের সামনে আসবে। সবশেষে হোটেলে ফিরে রাত 9টা নাগাদ আমরা চিকেন দিয়ে আমাদের আজকের ডিনারটা কমপ্লিট করলাম। তো আজ সোমবার, দার্জিলিং আমাদের লাস্ট ডেট। আমরা 8টার ট্রেন ধরবো রাত্রে দার্জিলিং মেল, আর এখন সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা মেলের দিকে একটু হাঁটতে আসলাম। পুরো জমজমাট। এরপর বাস স্ট্যান্ডে এসে দুপুরের বাস ধরে আমরা চললাম আবার তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমাদের দার্জিলিং ট্রিপ
এখানেই শেষ হলো আমাদের এই অল্প কয়েকদিনে দার্জিলিংয়ের ভ্রমণের অভিজ্ঞতা। সত্যি অসাধারণ ছিল। এবং তোমরা আমাদের এই দার্জিলিং ভ্রমণের সবগুলি পার্ট যদি এখনও না দেখে থাকো, তবে ফার্স্ট কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশানে দার্জিলিং ভ্রমণের প্লেলিস্ট দিয়ে দেবো। তোমরা অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখতে ভুলো না। তো দেখা হবে আবারও একটি নতুন জার্নি এবং নতুন অভিজ্ঞতা। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো।